শনিবারের হাটের ভাগবত পাঠ শ্রবণ করো। দেখো, রাধে রাধে। কোথায় আমাদের চুপ করে বসে থাকো, তুমি যাকে দেখতে চাও সেটি সময় মতো এসে দেখা দেবে, আছে তো তার ঘরে। এদিকে সকালবেলা মহাপ্রভু বলছেন, শোনো শোনো, ভক্তগণকে ডেকে বলছে, কালকে রাত্রে একজন আমি স্বপ্ন দেখলাম, একজন বিশাল দীর্ঘ কায় পুরুষ, পরনে নীল ধুতি, মাথায় নীল পাগড়ি, কানে একটা কুণ্ডল, হ্যাঁ, আর হাতে দণ্ড, এক অবধূত দেশে আমার ঘরের কাছে বলছে, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? হয় হয়, তালধ্বজ রথে চড়ে এসেছে সে। দেখো দেখি এমন কোনো বৈষ্ণবকে দেখতে পাও নাকি? সকলেই খুঁজলেন, খুঁজে পেলেন না। তারা এসে বললেন, কই এমন জনকে কাউকে দেখতে পেলাম না। আসলে অতিভক্ত নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই জানে, সেই জানিতে পারে। অবশেষে মহাপ্রভু বললেন, তোমরা পেলে না? আচ্ছা চলো আমি সহ যাই, খুঁজে দেখি একবার। সবাইকে নিয়ে বললেন, সব বাড়িতে গেছো? হ্যাঁ। আচ্ছা নন্দনাচার্যের ঘরে গেছিল? বলি যা, ওই বাড়িতেই তো বাদ হয়ে গেছে, চলো ওই বাড়িতেই যাই। নন্দনাচার্যের ঘরেতেই আজ মহাপ্রভু সমস্ত সেবাশালী ভক্তগণের সঙ্গে উপস্থিত হলেন। আর হওয়া মাত্রই ঘরের সম্মুখে একটা ঘটটার উপরে, চৌকির উপরে, তক্তার উপরে নিত্যানন্দ প্রভু যেমনটি মহাপ্রভু বললেন সেই রকম স্বরূপে বসে আছেন। শ্রীবাস পণ্ডিতকে বললেন, শ্রীবাস ভাগবতের শ্লোক করো। শ্রীবাস পণ্ডিত শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা শ্লোক করতে আরম্ভ করলেন। এইভাবে যেই ভাগবতী শ্লোক বললেন, যার মাথায় ময়ূরের পাখা নৃত্য করছে, গলে বৈজয়ন্তী মালা নৃত্য করছে, যার অধরে মুরলী, মুরলী রন্ধ্রে অঙ্গুলি নৃত্য করছে, যার কবিতাতে পীতবসন নৃত্য করছে, যার চরণের উপর নৃত্য করছে, এইরকম নৃত্য করতে করতে এবং থেকে শীঘ্র বলে যাচ্ছে, তাকে আমি প্রণাম করি। কৃষ্ণের রূপের বর্ণনা করতে করতে নিত্যানন্দ প্রভু মূর্ছিত হয়ে পড়ে যাবে, অমনি ছুটে গিয়ে মহাপ্রভু ধরে নিলেন। দুই ভাইয়ের মিলন হয়ে গেল। দেখো যেন মনে হচ্ছে কৃষ্ণর কোলে অর্জুন, কেউ বলে নাগো না যেন রাম আর লক্ষণ, কেউ বলে নাগো কানাই আর বলাই, যার যেমন ভাবছে তেমন করে বলতে লাগলো। এইভাবে দুজনের মিলন হলো। আর নন্দনাচার্য খুব আনন্দিত হলেন, আজকে আমারই দিনহীনের ঘরেতে দুই প্রভুর পূর্ব লীলার পরে এই প্রথমবার মিলন হলো। আর সেই নিত্যানন্দ যে নিরন্তর গৌরাঙ্গকে বিশ্বম্বরকে ধারণ করে, তারও যেন আজ গর্ব চূর্ণ করে দিলেন মহাপ্রভু। আজকে তাকে ধরলেন বিশ্বম্বর রূপে মহাপ্রভু। এইভাবে দুই প্রভুর মিলন বর্ণনা করলেন। আর মিলনান্তে আমরা জেনে রাখবো আগামীকাল আমরা দুই প্রভু কেমন করে জগাইমানিকে উদ্ধার করেছেন। আগামীকাল জগাইমানের আমরা আস্বাদন করবো। আর তারপরের দিনে চাঁদকাঠিকে উদ্ধার করে মহাপ্রভুর সন্ন্যাস পর্যন্ত আমরা যাবো। পরবর্তীতে আবার গৌর কথা বলে সেখান থেকে শুরু হবে। তো আজকে গৌর কথা এখানে গেল বিশ্রাম। জয় মহাপ্রভু, জয় জয় আমার এমন কবে হবে গো, নাচিব কি বলবো, এতক্ষণ বসেছে, এখন এইটুকু আর ধৈর্য ধরছে না। তাইলে কত সুন্দর ভজন করে। আমি রাখিব বলিয়া আমার গৌরাঙ্গ বলিতে বলিতে
নয়নে হেরিয়া গৌরাঙ্গ ভগত নয়নে হেরিয়া ধরিব চরণ ছাড়িয়া আমার মন দিনা হবে গো জীবনী তাই রহিয়া মন দিনার বাংলা হবে গো আহিব গো হবে লোকালয়ে গেলে গায়ে দিবে ধুলা লোকালয়ে গেলে গায়ে দিবে ধুলা সহজে পাগল বলিয়া কবে লোকালয়ে গেলে গায়ে দিবে ধুলা সহজে পাগল বলিয়া আমার মন দিনা হবে গো জীবনী তাই বলিয়া আমার মন দিনা হবে গো আহিব গো হরি ভাই হারুন হরি ভাই হারুন হরি ভাই হারুন হরি ভাই হারুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভগবান 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 বলে চৈতন্য ভগবান মহাগ্রন্থের কি জয়। শ্রী বৃন্দাবন ঠাকুর কি জয়। গৌর নিত্যানন্দ প্রভু কি জয়। বলো শ্রী শ্রী চৈতন্য ভগবান